প্রশ্ন, গীবত থেকে কিভাবে আমরা তওবা করতে পারি? যাদের গীবত করেছি তাদের কাছে যদি ক্ষমা চেতে যাই সরাসরি, তাহলে দেখা যাবে বিষয়টা অনেক কঠিন হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি তার জন্য কি করতে পারি, কিভাবে আমি তওবা করতে পারি, এই থেকে কিভাবে আমি পাপ মুক্ত হতে পারি। গীবত অত্যন্ত অপরাধমূলক একটি ব্যবহার, যে থেকে কেউ মুক্ত নয়। অধিকাংশই আমরা গীবতে জড়িত হয়ে আছি। অথচ একজন মুসলিমের উচিত তার জিহ্বাকে কন্ট্রোল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে থেকে নিষেধ করেছেন, নিষেধাজ্ঞা অমান্য অধিকাংশই করতেছি, এবং দেখা যাচ্ছে যে গীবত অহরহ সব জায়গায় চলতেছে, নিজের আমলগুলি সব নষ্ট করে দিচ্ছে, এবং অধিকাংশ মানুষই এর মাঝে ডুবে আছি। অনেকে এটা আমরা পাপ মনে করে গীবত করে তওবা করার উপায় সন্ধান করি, পাপ মোচনের উপায় সন্ধান করি, আর অনেকে মনে করি এটা স্বাভাবিক, জনগণ আমরা কথা বলবই, মুখের স্বাধীনতা, বাক স্বাধীনতা রয়েছে, তাই কথা ইচ্ছা মতো বলতেছেন। জেনে রাখবেন, গীবত অন্তত অপরাধমূলক কাজ, শরীয়তে যেটা হারাম করেছেন। দুনিয়াতে এটা হয়ে যেতে পারে আপনার জন্য শাস্তি, এবং কবরের শাস্তি শুরু হয়ে যাবে, কিয়ামতের দিন শাস্তি রয়েছে। এমনকি আপনার নেক আমলগুলি যার গীবত করেছেন সে নিয়ে নিতে পারে, তাই সতর্ক সাবধান হবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা একে আরেকজনের গীবত পরনিন্দা করবে না। তোমরা কি চাও তোমার মুসলিম মৃত ভাইয়ের মাংস খেতে, ভক্ষণ করতে? অবশ্যই এটা অপছন্দ করবে। আল্লাহকে ভয় করো এবং আল্লাহ সুবহানাহু নিকট তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় এবং তওবা গ্রহণকারী, তওবা কবুলকারী। আমরা এই কোরআনে আয়াত দিয়ে স্পষ্ট হতে পারলাম যে গীবত শরীয়তে হারাম, এবং গীবত যে করে সে তার মুসলিম ভাইয়ের মাংস ভক্ষণ করার সমান অপরাধ, আরও এর থেকে বেশি অপরাধ। তো গীবত কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতের ব্যাখ্যা দিয়েছেন, যে হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন, আতাদরুনা মাল গীবাহ, তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল এই সম্পর্কে ভালো জানেন। তখন রাসূল বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার মুসলিম ভাইয়ের অগোচরে তার সম্পর্কে এমন কিছু বলা যেটি সে অপছন্দ করবে, সম্মুখে বললে বা তার কানে গেলে এটা অপছন্দ করবে, একে বলা হয় গীবাহ। সাহাবীরা তখন বললেন, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেটা বলতেছি সেই অপরাধটা যদি আমার ভাইয়ের মাঝে থাকে, তাহলে এই বিষয়ে আপনি কি বলেন? রাসূল সাল্লাল্লাহু বলেন, ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইকতাবতাহু, তোমার ভাইয়ের মাঝে যে বিষয়টি, যে অভ্যাসটি রয়েছে, যে চরিত্রটি রয়েছে, এটি যদি তার অগোচরে বলো, তাহলে তুমি তার গীবত করলে। ওয়া ইন লাম ইয়াকুন ফি ফাকাদ বাহাত্তাহু, যদি এই অপরাধটা না থাকে, তারপর যদি করে থাকো, তাকে অপবাদ দিলে, যেটি দুনিয়াতেই শাস্তি রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মার রাসূলুল্লাহ আল কাবরাইন, রাসূলুল্লাহ দুই কবরের মাঝখান দিয়ে অতিবাহিত ছিলেন, দেখলেন যে দুই কবরবাসীর শাস্তি হচ্ছে। তখন রাসূল বললেন, আম্মা আহাদুহুমা ফাকানা ইয়ামশি বিন নামিমা ওয়া আম্মাল আখার ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলি। এই যে দুই কবরবাসীর শাস্তি হচ্ছে, এটা বড় কোনো অপরাধ মনে করবে না। একজন মানুষের গীবত পরনিন্দা, একজনের কথা আরেকজনের কথা মধ্যে লাগাইতো, চুগলখড়ি করতো, আর আরেকজন ভালো করে পোত পবিত্র হতো না। তো গীবত অত্যন্ত ভয়াবহ অপরাধ, এবং গীবত যে করবে, দেখা যাবে কিয়ামতের দিন তার আমল সব চলে যাবে, তার সে নিঃস্ব হয়ে যাবে। তো প্রশ্ন হলো, যারা আমরা গীবত করেছি, এই থেকে আমরা কিভাবে তওবা করতে পারবো, কিভাবে তওবা করতে পারি? আমরা জানি যে তওবার শর্ত হলো তিনটি। প্রথমত হলো, একজন মুসলিম যে গীবত করেছে, এই গীবত থেকে সম্পূর্ণ উঠে আসবে, আর গীবত করবে না। দ্বিতীয়ত, গীবতকে সে ঘৃণা করবে। তৃতীয়ত, সে মনকে দৃঢ় করবে যে কখনো গীবতের দিকে ফিরে যাবে না, ওই পাপের দিকে ফিরে যাবে না। চতুর্থ শর্ত হলো, গীবত যেহেতু বান্দার সাথে সম্পৃক্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নয়, বান্দার সাথে সম্পৃক্ত, বান্দার হক, তো বান্দার হক নষ্ট করা শরীয়তে হারাম। সম্পদ, তার রক্ত, তার সম্মান নষ্ট করা শরীয়তে হারাম, কিয়ামত পর্যন্ত এটা হারাম, রাসূলুল্লাহ হারাম করেছেন। তো একজন মুসলিমের উচিত হবে এই ক্ষেত্রে, যদি সম্ভব হয়, যার গীবত করেছে তার কাছে যে সরাসরি ক্ষমা চেয়ে নেবে, এটা হলো সবচেয়ে উত্তম পন্থা। আর যদি সে ক্ষমা চাইতে না পারলো,
এমন আছে যে তার আশেপাশে যাওয়া সম্ভব নয়, এবং তার কাছে ক্ষমা চাইতে গেলে ওইগুলি স্মরণ হলে হিংসা বিদ্বেষ বাড়বে এবং হতে পারে অন্য রূপ নেবে, ফিতনা ফাসাদ বাড়বে। সেই ক্ষেত্রে সে যার গীবত করেছে তার জন্য আল্লাহর কাছে দোয়া চাবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, তার জন্য দান সৎকার করবে, তার ভালো দিকগুলি স্মরণ করবে এবং তার জন্য সবসময় মঙ্গল এবং কল্যাণ কামনা করে পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাবেন। অনেকে বলতে পারেন যে বান্দার কাছে ক্ষমা চাইলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কি দরকার? আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে। এই জন্য ক্ষমা চাইতে হবে, আল্লাহ যেটি হারাম করেছেন, যদিও বান্দার সাথে সম্পৃক্ত হক, বান্দার সাথে আপনি মিট করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। ইবনে সিরিন রাহিমাহুল্লাহকে যখন এক ব্যক্তি বললেন যে আমি কিভাবে গীবত করেছি এভাবে হালাল মানে মুক্ত হতে পারি, তখন ইবনে সিরিন বললেন যে আল্লাহ যেটি হারাম করেছেন সেটা থেকে মুক্ত হওয়ার তো কোনো উপায় নেই। মানে কি, আল্লাহ যেটা হারাম করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবার দ্বারাই এই থেকে আপনি মুক্ত হতে পারেন। তাই স্পষ্ট বুঝতে পারলাম যে গীবত কাকে বলা হয় এবং গীবত থেকে কিভাবে আমরা তওবা করতে পারি। আসুন একজন মুসলিম হিসাবে জিহ্বাকে হেফাজত করি, আমলকে নিরাপদ করি এবং মুসলিম ভাইয়ের সম্পর্কে কিছু বলা থেকে নিজেকে বিরত রাখি। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।